ছোট থেকে বড় ভিডিওটি সবার জন্য মনোরঞ্জনের জন্য তৈরি। দেখবেন, মজা নেবেন এবং ভুলে যাবেন। আজকে আমার ওকে বলতেই হবে, নাইলে আমার মালটাকে অন্য কেউ টপকে দিতে পারে। দিনকাল যা পড়েছে দেখছি, এর মালকে ও নিয়ে পালাচ্ছে, ওর মালকে সে নিয়ে পালাচ্ছে। ঠিক সময়ে যদি ঠিক কাজটা না করি তাহলে হয়তো আমার মালটাকেও কেউ ছেপে দেবে। না, বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই, আমার মালটা আসার সময় হয়ে গেছে, দেখি কি হয়। এ ভগবান, একটু সাহস দাও আমার মনে। জানো তো, মেয়েদেরকে প্রপোজ করতে গেলে ছেলেদের ইয়ে কেঁপে ওঠে, মানে ঠ্যাং দুটো কেঁপে ওঠে। কখন যে আসবে আর কতক্ষণ ওয়েট করব, আর কতক্ষণ তোমার অপেক্ষায় থাকবো সোনা। এখনো আসছে না কেন? আসার টাইম তো হয়ে গেছে। অন্য কেউ আবার ঝেপে দিল না তো আমার আগেই? আরে সাবাস, এই তো চলে এসেছে। বলছি, এই যে একটু দাঁড়াবে, তোমার সাথে কথা ছিল। হ্যাঁ, কি হয়েছে বলুন। কিছু যদি না মনে করো, একটা কথা বলবো। হ্যাঁ বলুন না, বলুন। তুমি এমনিতে এত সুন্দর, তার উপর পড়েছো লাল ড্রেস, এসব দেখে আমি না হয়ে যাচ্ছি পুরো শেষ। ওমা, আপনি তো খুব সুন্দর কথা বলেন। তা আপনি কি এর আগে কোনোদিন মেয়ে দেখেননি? তোমার মতো দেখিনি সুন্দরী। তা আপনি কি বলতে চাইছেন, একটু স্পষ্টভাবে বলবেন? আমার তোমাকে খুব ভালো লাগে, আই লাভ ইউ। দেখে মনে হচ্ছে মালটা পুরো বোকা ড্যাস। একে দুদিন ঘোরাই, তারপরে যা হওয়ার হবে। আমি আজকেই তোমার কাছ থেকে ফুলটা নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি একটু ভেবে দেখি, তারপর তোমাকে কালকে জানাবো। ঠিক আছে সোনা, আমি তোমার জন্য ওয়েট করে থাকবো। যেটা ভেবেছিলাম ঠিক সেটাই, এই মালটা পুরোই বোকা ড্যাস। মালটার সাথে কয়েকদিন ঘুরে ভালো করে সবকিছু ঝেড়ে নিতে হবে। ঠিক আছে, আজকে আমি যাচ্ছি, তোমাকে কালকে জানাবো। ঠিক আছে সুন্দরী, আমি তোমার অপেক্ষায় থাকবো। বাহ, কাজ তাহলে 50% কমপ্লিট, আর শুধু জবাব পেয়ে গেলেই হচ্ছে। শুনেছি এখন নাকি বউদের মন রাখতে গেলে ভালো ভালো সব উপহার দিতে হয়, কিন্তু আমি তো সেরকম ভাবে আমার বউকে কিছুই দিইনি। আজ আমি আমার বউকে পুরো চমকে দেবো। গিন্নি, বলি ও গিন্নি, এদিকে আসো একবার, দেখবে এসো তোমার জন্য কি নিয়ে এসেছি। বলি, কি হয়েছে? গিন্নি গিন্নি করে বাড়ি মাথায় করছো? কোথায় কি নিয়ে এসেছো দেখি? এই দেখো গিন্নি, তোমার জন্য কি নিয়ে এসেছি, সোনার হার। ও মা, এই তো আমি বিশ্বাসই করতে পারছি না। তুমি আমার জন্য সোনার হার নিয়ে এসেছো? বলি, দাও দাও, সোনার হারটা আমাকে পরিয়ে দাও, দেখি কেমন লাগে। কেমন লাগছে গো দেখতে আমাকে? তোমাকে তো আজকে পুরো সেরা লাগছে, পুরো শ্রীদেবী। ধুর, কি যে বলো না। এই হারটা খুব যত্ন করে রেখো, আমি ভালোবেসে তোমাকে দিলাম, তারপরে হারটার অনেক দাম। হ্যাঁ, সেটা তোমাকে বলতে হবে না, এটা আমি খুব যত্ন করেই আলমারিতে তুলে রাখবো। কি গো সুন্দরী, কি ভাবলে? তাড়াতাড়ি বলে ফেলো, আমার ছাতিটা যে ধুপুক ধুপুক করছে। আমার হার্টবিটটা না খুব ফাস্ট হয়ে গেছে। হ্যাঁ দেখো, যা বলার আমি তোমাকে সরাসরি বলে দিচ্ছি। আমার মতো মেয়ের সাথে প্রেম করতে গেলে তোমাকে প্রপোজ করতে হবে একটি সোনার চেন দিয়ে, ফুল দিয়ে নয়। তাহলেই আমি তোমার সাথে প্রেম করব। সে কি, এ কি বলছো তুমি? তুমি যদি ভাবো পার্কে বসে বাদাম ভাজা চিবোতে চিবোতে আমি তোমার সাথে প্রেম করব, তাহলে সেই রকম মেয়ে আমাকে পেয়ে যাওনি। তাহলে তুমি অন্য রাস্তা দেখতে পারো, আমার কোনো অসুবিধা নেই। আমার পেছনে আরো 10টা ছেলে পড়ে আছে। আমি চললাম, বাই। এ কি বলছো সোনা? এগুলো আজকালকার মেয়ে নাকি বিস্ফোরা? মাটাকে যেভাবে হোক তুলতেই হবে। এটাকে নিয়ে হাত ধরে ঘুরলে তবু তো পাড়ার লোক বলবে যে ফুটো একটা সুন্দর মাল পটিয়েছে। সামান্য শোনাচ্ছেন কেন, তোমার জন্য আমি ডায়মন্ডের রিংও এনে দিতে পারি। বলে, বল্টুদা, তুমি জানো আমাদের গুরুদেব। সত্যি মাইরি, তুমি না থাকলে আমাদের যে কি হতো আমরা নিজেরাও জানি না। তোর আবার হঠাৎ করে কি হয়ে গেল, আমাকে গুরুদেব বলছিস? আরে বলবো না, তুমি একটা কথা ভেবে দেখো তো, তুমি না থাকলে আমাদেরকে মালমূল খাওয়া কে শেখাতো? কি বলিস ল্যাংচা, আমি ঠিক বলেছি? হ্যাঁ ফটকে, এটা তুই একদম ঠিকই বলেছিস। আমাদের কাছে এমন টাকা পয়সা কোথায়
যে আমরা মাল কিনে খাবো, বল্টুদা দেয় তাই খেতে পাই। সত্যিই গো বল্টুদা, তুমি গুরুদেব মানুষ। আচ্ছা সেটা তো বুঝলাম, কিন্তু ফুটোটা কোথায় বলতো? ও তো মাল খেতে খুব ভালোবাসে, ও এখনো আসছে না কেন? একটা কথা জেনে রাখো বল্টুদা, মালটা ধান্দাই ছাড়া কোথাও যায় না। নিশ্চয়ই কোথাও ধান্দাই বেরিয়েছে, সময় হলে দেখবে ঠিক চলে আসবে। আরে ফুটো, তোকে নিয়েই তো কথা হচ্ছিল। আয় 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 বস। তাই নাকি? আমাকে নিয়ে কথা হচ্ছিল? তা কি কথা হচ্ছিল একটু শুনি। আরে কথা হচ্ছিল বলতে, আমরা এখানে সবাই মিলে বসে মাল খাচ্ছি, আর তুই নেই। তুই মাল খেতে এত ভালোবাসিস, এই জন্য তোকে মিস করছিলাম, এই নিয়েই কথা হচ্ছিল। নে এখন চলে এসেছিস, তাড়াতাড়ি মালটা খেয়ে নে। না গো বল্টুদা, আমি মালমূল কিছু খাবো না, আমার মাথায় এখন খুব টেনশন। তোর মাথায় আবার কিসের টেনশন চলে এলো এই বয়সে? ও অন্য ব্যাপার, সে তোমরা বুঝবে না। এই দেখো সোনা, তোমার জন্য আমি কি এনেছি। সোনার মালা, এটা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে। এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি, আমার সোনা বাবু। এই, এটা কি আমি দেখে ফেললাম? আমার মাল অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে। না, এটা কিছুতেই হতে পারে না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। খুব সাবধানে কাজটা করতে হবে। বাপের কাছে যদি ধরা পড়ে যায় তাহলে মান সম্মান বলে আর কিছু থাকবে না। মায়ের গয়না চুরি করে গার্লফ্রেন্ডকে গিফট করব। কাজ হয়ে গেছে, এবার এখান থেকে কেটে পড়তে হবে। কি কেস, এই ছেলেটা অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছে। এটা আমাদের পাশের পাড়ার নান্টুর ছেলে না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? আরে দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্যই দাঁড়িয়ে আছি, কখন থেকে ওয়েট করছি জানো। এই দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। ও মা, আমি বিশ্বাসই করতে পারছি না, তুমি সোনার হার নিয়ে এসেছো আমার জন্য। দাও দেখি হারটা, আমাকে দাও দেখি। হারটা তুমি কোথায় ভরে নিলে? এটা তুমি এখন আমাকে দিয়েছো মানে এটা আমার সম্পদ, এটা বিষয়ে আর তোমার জেনে লাভ নেই। শুধু এটা জেনে রাখো, আজ থেকে আমি তোমার আর তুমি আমার। কি দিনকাল পড়লো, এই বয়সে ছেলেরা একদম পেকে আম হয়ে গেছে। A few moments later. আমাদের কি সর্বনাশ হয়ে গেল বলো তো? আমার কপালে সুখ এইভাবে কে কেড়ে নিয়ে চলে গেল? গিন্নি, তুমি এভাবে কেঁদো না, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করব। মনে হচ্ছে সুয়ারের বাচ্চা চোরটা আমাকে গয়নার দোকান থেকে গয়নাটা কিনতে দেখেছিল, আর পেছন পেছন এসে চুরি করে নিয়ে চলে গেছে। বাবা, তুমি কিছু একটা করো, আমি এই সোনার গয়নাটা ছাড়া বাঁচবো না। আমি যতক্ষণ না ওই গয়নাটা পাচ্ছি এক গ্লাস জলও খাবো না। আরে গিন্নি, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি পুলিশ স্টেশনে, পুলিশের কাছে গিয়ে সবকিছু খুলে বলছি। দেখবে ওই চোরকে ধরে এনে এমন কেলান কেলাবো না যে বাপের নাম ভুলে যাবে। তুমি কিছু একটা করো গো। সর্বনাশ করেছে মারা, পুলিশে যদি আমাকে ধরে ফেলে কেলিয়ে তো হাড়গোড় সব ভেঙে দেবে। না না, কিছু একটা করতেই হবে। বলছি বাবা, পুলিশকে না জানিয়ে নিজেরা একটু এদিক ওদিক খুঁজে দেখলে হয় না? হয়তো ঘরের এদিকে ওদিকে কোথাও রয়ে গেছে। আরে না না, এটা সোনাদানার ব্যাপার, এটাকে এভাবে হালকাভাবে ছেড়ে দিলে হবে না। চল ফুটো, তুই সাথে চল, পুলিশ স্টেশনে গিয়ে আমরা সবকিছু খুলে বলি। তা কি নান্টু, বাব্বাটা দুজন মিলে সকাল সকাল কোথায় বেরিয়েছো? আর তোমাদের দুজনের মুখটা এরকম বাংলার পাঁচের মতো হয়ে গেছে কেন? মনে হচ্ছে তোমাদের মুখগুলোতে কোনো কালো কুকুরে হেগে দিয়েছে। হ্যাঁ রে হনুমান মুখো, আমরা মরছি আমাদের জ্বালায়, আর ও শালা মস্করা করছে রাস্তার মাঝখানে পেয়ে। আমাদের জ্বালা তুই আর কি বুঝবি বলতো? কেন গো, তোমাদের আবার কি হলো? তোমাদের তো দেখছি এখন বিরাট ব্যবস্থা। কালকে বউকে একটা সোনার চেন গিফট করেছিলাম, আর আজ সকালে উঠে দেখি সেটা নেই, সেটা চুরি হয়ে গেছে। সেজন্য পুলিশের কাছে যাচ্ছি। আরে তুমি খোঁজ লাগিয়েছো ঠিকঠাক করে? চেনটা চুরি হয়েছে না চেনটা হাতাপাতি হয়ে গেছে? হাতাপাতি হয়ে গেছে মানে কি বলতে চাইছিস তুই? আরে কালকে আমি দক্ষিণ পাড়ায় কাজে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখি তোমার ছেলে। আরে না বাবা, আমি কিছু করিনি, ওটা তো আমি কিনে দিয়েছি। কিনে দিয়েছিস মানে? তুই টাকা কোথায় পেলি?
শালা আমার খাবি, আমার পড়বি, আর আমার বাড়িতেই চুরি করবি। দেখাচ্ছি তোকে মজা। এই না, আমি কিছু করিনি বাবা। ওরে বাবারি, কি জোরে লাথিটা মারলো। এরা বাব্বাটাই মারামারি করে মরুক, আমি এখান থেকে পালিয়ে যাই। তোকে আজকে এমন মার মারবো, নিজের বাপের নামটাও ভুলে যাবি তুই। আরে না বাবা, শুনো, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। কি? হেই, ছেড়ে দাও। হি